হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। এই চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, অবশেষে আমি একটি এটিএম কাউন্টার খুঁজে পেয়েছি। অবশেষে তাদের সম্পর্কের ইতি ঘটে। শেষ পর্যন্ত ভোর 4টের দিকে তিনি হোটেলে পৌঁছান। শেষ পর্যন্ত আমি আমার স্বপ্নের চাকরি পেয়েছি। শেষ পর্যন্ত রহস্যটা উদ্ঘাটন হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা বাক্যে বিশেষ কয়েকটা কথা আমরা সবুজ দিয়ে হাইলাইট করেছি। আর সেই কথাগুলো কি? কথাগুলো হচ্ছে আইদার অবশেষে অর শেষ পর্যন্ত। তাহলে আমরা বুঝতেই পারছি যে আজকের ক্লাসে আমরা এই দুটো কথা নিয়ে আলোচনা করে নেব। একটা হচ্ছে অবশেষে আর অন্যটা হচ্ছে শেষ পর্যন্ত। ইংরেজিতে এই দুটো কথাকে এক্সপ্রেস করার জন্য আমরা আজকে ব্যবহার করব দুটো ইংলিশ ওয়ার্ড। আর এই ইংলিশ ওয়ার্ড দুটো হচ্ছে ইভেনচুয়ালি or finally, eventually or finally, মিনিংটা মোর অর লেস একই, কিন্তু কোথাও যেন একটু স্লাইট ডিফারেন্স আছে মিনিংয়ে এবং তার সাথে সাথে অবশ্যই অ্যাপ্লিকেশনে। তো আজকের ভিডিওতে আমরা সেটাও কিন্তু দেখে এবং শিখে নেব। তাহলে প্রথম যেই ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইভেনচুয়ালি। আমরা যদি পার্টস অফ স্পিচের বিচারে ইভেনচুয়ালি এই ওয়ার্ডটাকে দেখি তাহলে সেটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। এখানে আমরা উচ্চারণের সুবিধার জন্য বাংলাতে প্রনাউন্সিয়েশনটাও লিখে নিয়েছি। আর মানে হচ্ছে কি অবশেষে। তবে এই ইভেনচুয়ালি এই ওয়ার্ডটা আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা এরকম মানে বোঝাচ্ছি যে অনেক প্রবলেমের পরে, অনেক ঝক্কি ঝামেলা এইসবের পরে আমরা যখন কোথাও একটা পৌঁছাই বা কিছু একটা অ্যাচিভ করি, ঠিক আছে? তো তখন কিন্তু আমরা ইভেনচুয়ালি এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কতগুলো সেন্টেন্স এক্সাম্পল হিসেবে দেখে নেব। আমাদের আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স হচ্ছে, অবশেষে তিনি বৃত্তি পেয়েছিলেন এবং পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। ইংলিশে কিভাবে বলছি? ইভেনচুয়ালি she got the scholarship and continued her studies. Eventually, she got the scholarship and continued her studies. এখানে অবশেষে বলতে যে একটা সার্টেন পিরিয়ডের পরেই তিনি বৃত্তি পেয়েছিলেন এবং তারপরে উনি পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলেন। শুধুমাত্র কিন্তু সেটাই আমরা বোঝাচ্ছি না। তার সাথে সাথে আমরা কিন্তু এটাও বোঝাচ্ছি যে অনেক প্রবলেমের পরে, ঠিক আছে? হয়তো অনেক অবস্ট্যাকলস তার লাইফে এসেছিল, অনেক হার্ডেলস, সেগুলোকে সে ক্রস করে গিয়ে তারপরেই কিন্তু সে বৃত্তিটা পেয়েছিল। তো এখানে আমরা সেই যে হার্ডশিপস বা প্রবলেমস এইগুলোর ওপরে কিন্তু বেশি স্ট্রেস দিচ্ছি বা এটাই কিন্তু আমরা বেশি বোঝাতে চাইছি সময়ের তুলনায়। নেক্সট সেন্টেন্স দেখছি, অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। ইভেনচুয়ালি দ্য ওয়ার এন্ডেড বাই সাইনিং আ পিস ট্রিটি। তাহলে এখানে দেখো, এখানে আবারও আমরা এই ইভেনচুয়ালি এই ওয়ার্ডটাকে বসিয়েছি। তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে অনেক প্রবলেম হয়েছে, হয়তো অনেক ধ্বংস হয়ে গেছে চতুর্দিকে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার সাথে সাথে তো সময় লেগেছেই, কারণ যুদ্ধ যেখানে হয় সেখানে অনেকটা লম্বা সময় ধরে যুদ্ধ হয়। কিন্তু এখানে আমরা সেই সময়ের ওপরেও ক্ষয়ক্ষতি, ধ্বংস এই সবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং সেই বিচারে কিন্তু আমরা বলছি যে অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। আর তার জন্যই এখানে আমরা ইভেনচুয়ালি এই ওয়ার্ডটাকে বসিয়েছি। নেক্সট সেন্টেন্স, অবশেষে তিনি ধ্যান অনুশীলন করে মানসিক আঘাত থেকে বেরিয়ে আসেন। ইংলিশে কিভাবে বলছে? Eventually, she came out of the trauma by practicing meditation. Eventually, she came out of the trauma by practicing meditation. এখানে ট্রমা হচ্ছে গভীর মানসিক আঘাত। নেক্সট সেন্টেন্স, অবশেষে আমি একটি এটিএম কাউন্টার খুঁজে পেয়েছি। Eventually, I found one ATM counter. নেক্সট সেন্টেন্স, সৈন্যদের ক্রমাগত আক্রমণ শত্রুপক্ষকে অবশেষে পিছু হটতে বাধ্য করে। The continuous attacks of the troops forced the enemy to retreat eventually. নেক্সট সেন্টেন্স, অবশেষে তাদের সম্পর্কের ইতি ঘটে। Eventually their relationship ended. Eventually their relationship ended. এবার আমরা আমাদের আজকের ক্লাসে সেকেন্ড ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব। আর এই সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ফাইনালি। পার্টস অফ স্পিচের বিচারে ফাইনালিকে আমরা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি। এখানেও একইভাবে আমরা বাংলাতে প্রনাউন্সিয়েশনটা লিখে নিয়েছি যাতে সকলের উচ্চারণে সুবিধা হয়। মানে শেষ পর্যন্ত।
তার মানে আগে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা অবশেষে দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় সেগুলোকে কি করে বানাতে হয়। আর এখানে আমরা কি বলছি? শেষ পর্যন্ত। দেখো মানে কিন্তু মোটামুটি একই। তবে যখন আমরা ফাইনালি এই কথাটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করি তখন কিন্তু আমরা টাইমকে বেশি গুরুত্ব দিই। তার মানে অনেক লম্বা সময় লেগেছে। মানে আফটার আ লং টাইম I have finally got something or I have finally achieved something. এই ধরনের কিছু বোঝানোর জন্য কিন্তু আমরা ফাইনালিকে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি এখন। শেষ পর্যন্ত ভোর ৪টের দিকে তিনি হোটেলে পৌঁছান। ইংরেজিতে কি বলছে? He finally reached the hotel around 4 a.m. নেক্সট সেন্টেন্স, শেষ পর্যন্ত তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বরখাস্তের আদেশ পান। Finally, he received an order of dismissal from the higher authorities. Finally, he received an order of dismissal from the higher authorities. নেক্সট সেন্টেন্স, শেষ পর্যন্ত আমি আমার স্বপ্নের চাকরি পেয়েছি। I have finally got my dream job. তার মানে এখানে আমি কি বোঝাচ্ছি? যে অনেক লম্বা সময় আমি অপেক্ষা করেছি আমার স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য। ঠিক আছে? তো তারপরে আমি ফাইনালি জবটা পেয়েছি। তাই জন্যই বলছি কি I have finally got my dream job. নেক্সট সেন্টেন্স, শেষ পর্যন্ত তিনি শিল্প ও সংস্কৃতিতে তার অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন। ইংলিশে কিভাবে বলছে? ফাইনালি হি রিসিভড অ্যান অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু আর্ট অ্যান্ড কালচার। তার মানে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য তিনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এবং হতে পারে যে সেটা কয়েক বছর ধরে তিনি অপেক্ষা করেছিলেন, কারণ তিনি খুবই ভালো কাজ করছিলেন বা তিনি যা কিছু করেছিলেন এই শিল্প ও সংস্কৃতিতে সেটা তিনি অনেক দিন ধরেই করছিলেন। কিন্তু তিনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করেননি। তো এখানে এফার্টের ওপরে টাইমকে যেহেতু আমরা গুরুত্ব দিচ্ছি, তো সেই জন্য কিন্তু আমরা ফাইনালিকে এই সেন্টেন্সে বসিয়ে এই সেন্টেন্সটা তৈরি করে নিয়েছি। শেষ পর্যন্ত তার পালা এলো। ফাইনালি হিজ টার্ন কেম। নেক্সট সেন্টেন্স, শেষ পর্যন্ত রহস্যটা উদ্ঘাটন হলো। ফাইনালি দ্য মিস্ট্রি ইজ রিভিলড। ফাইনালি দ্য মিস্ট্রি ইজ রিভিলড। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে কিন্তু তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, শেষ পর্যন্ত ৫ বছর পর ভারত বিশ্বকাপ জিতেছে। শেষ পর্যন্ত ৫ বছর পর ভারত বিশ্বকাপ জিতেছে। কিভাবে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করতে হবে সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। দেখা হবে তাহলে তোমাদের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। Stay safe and healthy. Bye bye. Thank you.